সবাইকে সুস্বাগত। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের জানার যেমন কোনো শেষ নেই, তেমনি তা প্রয়োগ করারও কোনো শেষ নেই। তাই শিক্ষা আমাদের সবসময় বিভিন্ন জনের মাধ্যমে অর্জন হয়ে থাকে। অর্থাৎ আপনি যে কোনো কারো কাছ থেকেই শিক্ষা অর্জন করতে পারেন। ঝড়ের পানিতে যেমন পানি প্রবেশ করে, তেমনিভাবে সেখানে অনেক ময়লা আবর্জনাও প্রবেশ করে। তো আমাদের সেখান থেকে ময়লা আবর্জনাটুকু ছেঁকে স্বচ্ছ পানিটুকু গ্রহণ করাই উচিত। বর্তমান সময়ের এই যে আমরা ডিজিটাল প্রযুক্তিতে বসবাস করছি, কিন্তু এখনও আমাদের অনেক শিক্ষার্থীকে মোবাইল ব্যবহার করতে দেওয়ার সাহস হয় না। কেননা তারা কানে আসে কত কুমন্ত্রণা। এখন তারা পজিটিভ ইতিবাচক দিকে নাকি নেতিবাচক দিকে ধাবিত হবে, সেক্ষেত্রে অনেক লক্ষ্য রাখতে হয়। তবে এই যে যে ডিজিটাল প্রযুক্তি, এটার সদ্ব্যবহার করে যেমন অনেক ভালো ভালো কাজে ব্যবহার করা যায়, সেটা যারা গ্রহণ করতে পারে তারা কিন্তু অবশ্যই লাভবান হয়। তো সেই বিষয়ে অভিভাবকগণের সতর্ক থাকা উচিত বা সচেতনতা অবলম্বন করা উচিত যে আমি আমার সন্তানকে আমার এই ডিজিটাল প্রযুক্তি কিভাবে তাকে ব্যবহার করে লাভবান বা তাকে সঠিক ব্যবহার করাতে সক্ষম হতে পারি। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলা ভাষা ও সাহিত্য আলোচনার সঙ্গে জ্ঞান অর্জন কিভাবে করা যায়, তা প্রয়োগ করার পদ্ধতি কি, এইগুলো সম্পর্কেও বিভিন্ন কন্টেন্টে আলোচনা করব। তো এই পর্যায়ে অনেকে অনেক কথাই বলবে, বিশেষ করে বাংলা পাশ করা সহজ হলেও ভালো রেজাল্ট অর্থাৎ A+ পাওয়া কঠিন হয়ে যায়। আর সেটা সহজ করার উপায় অনেক রয়েছে। বিশেষ করে দ্বিতীয় পত্রে বেশ কিছু কৌশল অবলম্বন করে ভালো রেজাল্ট করা সম্ভব। আর প্রথম পত্রের জন্য সেভাবে সাহিত্য সম্পর্কিত ভাষা ব্যবহার করে কিভাবে ভালো নাম্বার ক্যারি করা যায়, সেই বিষয়ে আমরা জানতে পারি। তো সবার উপকারার্থে এবং যাতে করে সহজ পথ বেছে নেওয়া সম্ভব হয়, সেই উদ্দেশ্যেই আমার এই প্রচেষ্টা। আর আমাদের সবার এই প্রচেষ্টা, আমরা বলতে ভাষা ও সাহিত্য আলোচনা এবং জ্ঞান অর্জন প্রক্রিয়া ও প্রয়োগ। ধরুন যে একটা কোনো শব্দ অনেক উচ্চপদস্থ অবস্থায় কর্মরত অনেকেরই সঠিক জ্ঞানের অভাবে সেটা ভুল করে থাকেন। তো যেমন সহকারী শব্দটি দীর্ঘইকার আর হ্রস্বইকার, কোথায় কোনটার ব্যবহার হবে সঠিক অর্থ জানলে তা আমাদের ব্যবহার করতে সুবিধা হয়। একইভাবে খেয়াল করুন, দন্তস্বয়ের অর্থ আর দন্তস্বয় বা ফলা এর অর্থ কি, তা জানলেও আমাদের এই দুটার ব্যবহার সম্পর্কে প্রয়োগ করতে সুবিধা হবে। আরও দুটি শব্দ লিখেছি, দেখবেন জ্যেষ্ঠ আর একটা জ্যেষ্ঠ, কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার হবে, অথবা এটার মধ্যে কোনটি ভুল কিনা সেটা সম্পর্কেও আমরা জেনে যদি নিই, তাহলে তার ব্যবহার শুদ্ধ হবে। একই সঙ্গে বানান এবং প্রয়োগ অপপ্রয়োগ উভয় ক্ষেত্রেই এটা কাজে দিচ্ছে। তারপর ঐতিহাসিক শব্দটি দেখুন, এটা উচ্চারণের ক্ষেত্রে বানানটি লিখেছি দন্ত স হয়, কিন্তু উচ্চারণ যখন লিখবো দন্ত স কি হয়ে যাবে, তালব্যর সাথে পরিণত হয়ে যাবে। কিন্তু কেন, সেই কেনর উত্তর খুব সহজেই আমরা পাবো। তার জন্য আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে কিছুটা সময়। আমাদের যদিও পরীক্ষার সময় খুবই কম আছে, তবে আমাদের এই যে জ্ঞান অর্জন প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে রয়েছে আরো অনেক বিষয়, যা সবাই বিভিন্নভাবে এটাকে অনুধাবন করবে এবং তা বুঝে প্রয়োগ করবে। আপাতত যেহেতু এইচএসসি পরীক্ষার সামনে রয়েছে সেকেন্ড পেপার, মানে এই 2025 সালের, সুতরাং তাদের কথা মাথায় রেখে একটা শর্ট কোর্স করানো হবে। সেই শর্ট কোর্সে থাকবে তাদের অল্প সময়ে কিভাবে করে বেশি নম্বর ক্যারি করা যায় তা অর্জনের প্রক্রিয়া। আরেকটি বিষয় বলি, খেয়াল করুন, ব ফলা আছে এই শব্দটিতে এবং এই শব্দটিতেও। তো প্রথম শব্দটিতে ব ফলা থাকার কারণে
সদ্বিত্ব হয়েছে, দুইবার হয়েছে। দ্বিতীয় শব্দটি তো সেই নিয়ম অনুযায়ী দটা দুইবার হয়ে উদ্বেল হতে পারতো, কিন্তু তা না হয়ে এখানে বয়ের উচ্চারণ অবিকৃত রয়েছে, অর্থাৎ উদ্বেল না হয়ে উদ্বেল হয়েছে। তো কেন এরকম হয়েছে? এরপরে যদি আমরা সমাসের কথা বলি, ব্যাকরণিক শব্দ শ্রেণীর কথা বলি, বাক্যতত্ত্বের কথা বলি, বা প্রয়োগ অপপ্রয়োগের কথা বলি, যে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো, এখানে কি ভুল আছে? এই ধরনের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আসছি এই ভাষা ও সাহিত্য রচনা এবং জ্ঞান অর্জন প্রক্রিয়া ও প্রয়োগ বিষয়ক পেজকে নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। বিদায়।